নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। এটা আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে কচুর শাক নিয়েছি। এখন কচুর শাকগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নেব, কেটে নেব। প্রথমে এই বড় আগাটা নিয়ে নিচ্ছি। আগাটাকে প্রথমে আমি কেটে নেব এইভাবে। এখানে যে একটা নরম কচু থাকে, সেই কচুটাকে আমি কচুর শাকের মধ্যে দেব। তাহলে কচুর শাকটা একদম সফট হবে, খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে কেটে আমি পরিষ্কার করে নেব। চারদিকে এরকম করে ফেলে টেলে পরিষ্কার করে নেব। ভিতরে যে নরম কচুটা হয় শুধু সেটাই দেব আমি। এই কচুটা যদি কচু শাকে দেওয়া যায় ভালো লাগে, কচুর শাকটা খুব সফট হয়। তারপর এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। তারপর একটা ডাঁটা আপনাদেরকে ছিলে দেখাচ্ছি। এইভাবে আঁশগুলো ফেলে দিব। ভালো করে ছুলে নিতে হবে। আর কচু শাক কাটার আগে হাতে তেল মেখে নেবেন, তাহলে কচু শাকটা হাতে ধরবে না। আর হাতে যে কচু শাকের কষটা লেগে দাগ হয় সেটাও কম হবে, তাড়াতাড়ি উঠে যাবে। ডাঁটাটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর মোটা দিকটা ডাঁটার এইভাবে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি। কাপড়টাকে দিয়ে এইভাবে মুছে নিয়েছি ভিতরটা। যখন ধুবো তখন আর নোংরা থাকবে না। এই ভিতরে অনেক বালি টালি থাকে, সেই বালিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এভাবে ছিলে কেটে নেব। এভাবে আমি সবগুলো কচু কেটে নিচ্ছি। তারপর কচুর শাকগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিচ্ছি সামান্য লবণ সেদ্ধ করার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি সেদ্ধ করে নেব কচু শাকটা। দেখুন আমার মজে কচু শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মজে কমে গেছে। খুন্তি দিয়ে একটু এভাবে করে মিশিয়ে নেব। এখন আমি জলটা ছেঁকে নেব কচুর শাক থেকে। আর এইদিকে আমি
চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমার 350 চিংড়ি আছে। চিংড়িটাকে আমি হলুদ নুন দিয়ে মেখে নেব। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো মাছ নেবেন। এটা পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নেবেন, মাছটার পরিমাণ। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য অল্প সর্ষের তেল। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে আমি চিংড়ি মাছটাকে ভাজবো। চিংড়ি মাছটাকে বেশি ভাজবো না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। হাই ফ্লেমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এরকম করে 5-6 মিনিট। এখন উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি এখন পরিমাণ মতো আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা, যেটা ভেঙে দিয়েছি। এখন কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিব। যখন একটা ভালো গন্ধ ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দিব রসুন থেতো করা। এখানে আমার 7-8টা রসুন আছে, যেটাকে আমি থেতো করে নিয়েছি। তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা 7-8টা। ঝালটা আপনারা বুঝে দেবেন, আপনাদের ইচ্ছে মতো ঝাল দেবেন। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন। তারপর ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কচুর শাকটা। কচুর শাকটা অল্প নেড়ে আমি হলুদ দিয়ে দেব। আমি লবণটা পরে দেব। আমি আগেও লবণ দিয়েছি, আমি আবার পরে লবণ দেব। এখন শুধু হলুদ দিয়ে আমি কচুর শাকটাকে ভেজে নেব। এখানে আমি আর কোনো অন্য মশলা ব্যবহার করব না। আপনারা কিভাবে কচুর শাক করে খান আমাকে কমেন্টসে জানাবেন। এখন 5-6 মিনিট আমি কচুর শাকটাকে ভেজে নেব। আমি 5-6 মিনিট কচুর শাকটাকে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সময় আপনারা অল্প চাইলে চিনি দিতে পারেন। যদি আপনারা মিষ্টি খেতে চান অল্প কচুর শাকের মধ্যে, তাহলে দিতে পারেন। আমি আর মিষ্টি দেব না। আমি এমনিই করব, আপনারা চাইলে মিষ্টিটা দিতেই পারেন। আমার কচুর শাকটা আরও 5-7 মিনিট ভেজে নিয়েছি। আমার এরকম হয়েছে। এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এইভাবে কচুর শাক করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আর আমাকে কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন।